প্রিয় মুফাসসির, প্রিয় ব্যক্তিত্ব উস্তাদ গোলাম সরওয়ার সাইদি পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ চলে গেলেন না ফেরার দেশে। আজ রাত 4:30 সময় ঢাকা অ্যাপোলো হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দরদমাখা কণ্ঠে আর বলবে না, হে যুবক, তুমি কি এখনো মসজিদে আসবে না? ওই দেখো, মসজিদের দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মোহাম্মদ গোলাম সরওয়ার সাইদি সাহেব অসুস্থ হন নভেম্বর মাসের প্রথম দিকে, সম্ভবত 5 তারিখ, এবং সেই সময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথম দিকে তিনি প্রচণ্ড অসুস্থ হলেও পরে সুস্থ হন এবং পরে আবার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর আজ সে মারা যায়। তিনি বাংলাদেশের আরেক স্বনামধন্য ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি সাহেবের নানা। ভালো মানুষগুলো আর নেই। একজন আলেম মরলে সারা দেশের মানুষের কোনো কিছু আসে যায় না, কিন্তু একজন যদি অভিনেতা মরল, সারা দেশের মানুষের মনে হতো নিজের বাবা মারা গেছে। নিউজ চ্যানেলগুলো খবর বানিয়ে শেষ করতে পারতো না। আর এখন ওরা মনে হচ্ছে এইসব জানেই না, ওরা একদম ঘুমাচ্ছে। মোহাম্মদ গোলাম সরওয়ার সাইদি সাহেব জন্মগ্রহণ করেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবাই। পিতা পীর সাহেব আল্লামা গোলাম হাক্কানি। গোলাম সরওয়ার সাইদি সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন এবং আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা এর প্রিন্সিপাল। এছাড়াও তিনি আড়াইবাড়ি দরগার পীর সাহেব ছিলেন। তিনি একজন ইসলামিক বক্তা হওয়ায় তিনি মানুষকে বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলামের পথে আসার জন্য আহ্বান জানিয়ে থাকেন এবং এমন একটি ওয়াজের মাধ্যমে তিনি যেমন বাংলাদেশে তেমনি ভারতেও দারুণ পরিচিতি অর্জন করেন। যখন পুরো পৃথিবী জুড়ে মানুষ করোনা মহামারীর জন্য ঘরবন্দি, তখনও গোলাম সরওয়ার সাইদি সাহেব একটি বক্তৃতা খুব ভাইরাল হয় এবং তিনি শেষ বক্তৃতার ভিডিও মারফত যেমনি ইসলামের বার্তা মানুষের কাছে পাঠিয়েছিল, তেমনি নিজের পরিচিতিও বিস্তার করেছিল।